বাংলাদেশে মেট্রো রেল যখন প্রথম চলা শুরু করে তখন মানুষ ঠিক প্রয়োজনে না, প্রচণ্ড কৌতূহল এবং নতুন কোনো অভিজ্ঞতা নেওয়ার জন্য এই মেট্রো রেলে ভ্রমণ করত। প্রতিটা স্টেশনে একটা উৎসবমুখর পরিবেশ ছিল। যেহেতু এই সময় মেট্রো রেল একটা নির্দিষ্ট সময়ের জন্য চালু থাকতো, তাই বিশাল একটা লাইনে দাঁড়ানো লাগতো এবং মাঝে মাঝে সেই গেট বন্ধ করে দিত, লাইন থেকে আবার চলে যাওয়া লাগতো। আমার সাথেও সেরকম হয়েছিল প্রথম দিন। তাই দ্বিতীয় দিন খুব সকাল সকাল চলে গিয়েছিলাম দিয়াবাড়িতে, কিন্তু এখানেও বিশাল লাইন ছিল। বিশাল বড় লাইন থাকলেও ভাগ্যটা ভালো থাকায় ঢুকতে পেরেছিলাম অবশেষে টিকিট কাউন্টারে। এরপর শুরু হয় টিকিট কাউন্টারের লাইন। অধিকাংশ মানুষই 4-5টা লাইন করে সিরিয়াল মেনটেন করে এমআরটি পাস নিচ্ছিল, কিন্তু সব জায়গায় কিছু না কিছু ঘাড়তেরা বাঙালি থাকবেই। তাদের ধান্দা কিভাবে সিরিয়াল ব্রেক করে আগেই এমআরটি পাস নেওয়া যায়। ভাগ্য আবারও ভালো, মেট্রো রেলের কর্মচারীরা এদিক থেকে কঠোর ছিল, যার জন্য তাদের এই ঘাড়তেরামি কাজে লাগে নাই। লাইনে দাঁড়িয়ে নেওয়া হয়ে গেল এমআরটি কার্ড, কিন্তু এ সময় মানুষের আগ্রহ এবং কৌতূহল এত বেশি ছিল যে ছেলে থেকে বুড়ো পর্যন্ত দৌড় লাগিয়েছিল প্ল্যাটফর্মে রেলে ওঠার জন্য সবার আগে, তাও আবার 2 হাতে প্যান্ট উঁচু করে ধরে। এরপরে পুরো মেট্রো রেল স্টেশনটা এদিকে ওদিকে তাকিয়ে দেখতে থাকলাম। চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং কত আধুনিক করে তৈরি করা হয়েছে এই স্টেশনটা। চলন্ত সিঁড়ির মাধ্যমে রয়েছে প্ল্যাটফর্মে ওঠার ব্যবস্থা। সবকিছু দেখে আমি পুরাই মুগ্ধ হয়ে গেছিলাম। সবার সাথে উঠে গেলাম মেট্রোতে। উঠে বসার জন্য একটা সিট খুঁজতেছিলাম, কিন্তু কপাল খারাপ, সেটা পাই নাই। তবে কৌতূহলটা এত বেশিই ছিল যে এই দাঁড়িয়ে যাওয়াটাও উপভোগ করলাম খুব ভালোভাবেই। দাঁড়িয়ে দুদিকে চোখ মেলে দেখছিলাম ঢাকা শহরের বড় বড় বিল্ডিংগুলো পিছনে চলে যাচ্ছে, তাকে রেখে আমি এগিয়ে যাচ্ছি সামনে। তবে আমরা যে মেট্রোটাতে উঠেছিলাম তার কিছু যান্ত্রিক ত্রুটি দেখা যাচ্ছিল, যার কারণে কিছুক্ষণ পর ঘোষণা এলো, যাত্রীবৃন্দু আপনারা দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, ট্রেনটি এখানে সাময়িক সময়ের জন্য থামবে। এভাবেই কয়েকটা স্টেশন পার হয়ে চলে এলাম আগারগাঁওতে। এটাই লাস্ট স্টেশন এবং সবাই ধীরে ধীরে নামার পালা। এরপর স্টেশনের সংখ্যা বেড়েছে এবং মানুষ মেট্রোকে ব্যবহার করা শুরু করেছে তার প্রতিদিনের যাতায়াতের জন্য। সেই মেট্রো রেলের আজ করুণ পরিণতি। ভিডিওটা করা শুধুমাত্র আমার প্রথম মেট্রো রেলের অভিজ্ঞতা শেয়ার করার জন্য। সবার কাছে অনুরোধ রইল, এটা নিয়ে কেউ রাজনৈতিকভাবে বিতর্কে জড়াবেন না। যারা এই বাজে কাজটি করেছে তারা নিঃসন্দেহে দেশের শত্রু। আশা করি সরকার তাদেরকে বিচারের আওতায় আনবেন। তবে অনুমানভিত্তিক কমেন্ট কেউ এখানে করবেন না। মনে রাখবেন, কমেন্টের মাধ্যমে আপনার মন মানসিকতা, জ্ঞান এবং স্বভাব প্রকাশ পাবে, তাই একটু সাবধানেই মন্তব্য করবেন। যেটা হয়ে গেছে সেটা টাইম মেশিনের মাধ্যমে ওটিতে গিয়ে ঠেকানো সম্ভব না। তবে দেশের আইন শৃঙ্খলা এবং এসব জায়গার প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করে এগুলো ঠেকানো যেতে পারে। তাই সবার কাছে অনুরোধ, বিতর্কে না যেয়ে সলিউশন খোঁজার। আর সাধারণ মানুষ হিসেবে আমরা আশা করছি মেট্রো রেল আবার দ্রুত চালু হোক।